হামর কিনা দোসা হেলি গো তারপরে লোকে ভিড়ে বহুটি কঁদে গেলি গো। সত্যি নাকি? আমার কিনা দোসা হেলি গো লোকে ভিড়ে বহুটি কঁদে গেলি গো। কঁদে গেলি গো দাদারা কঁদে গেলি গো। কাকারা কঁদে গেলি গো হামর কিনা দোসা হেলি গো কাকারা কঁদে গেলি গো। তো গাইস, আমি মহিতোষ আর আমার নাই কিন্তু কোনো দোষ, আর আছে একটু ইউটিউবার বনবার জোশ। তো আজকে তো দেখতেই পাচ্ছ আমি কার কাছে চলে এসেছি। হয়তো চেহারা দেখে তো আর বলতে হবে না যে নাম। দাদাটাকে সবাই এমন ভাবে চিনে গেছো যে নামের প্রয়োজন হবে নাই। তো সেটা তো বলা ভুল বিকাশ দা, যে নামের প্রয়োজন হবে নাই বলে। তো সব থেকে প্রথমে আগে গানটা আমাদেরকে শুনাই দাও, যে সব থেকে ভাইরাল গানটা তোমার, তাহলেই একটু তোমাকে বুঝতে পারবে যে কাকে নিয়ে এসেছে আজকে। তো একটু গানটা আমাদেরকে শোনাও। জোহার সবেকে যতনা দেখোয়া শুনোয়া প্রেমী আইহা সবেকে এই চ্যানেলের মাধ্যমে যতনাটা একর সাবস্ক্রাইবার আইহা বা যতনাটা একর দেখোয়া আইহা সবেকে আমার তরফলে জোহার। আর আশিস রহলে অবশ্য নেই চিনল আমি কই দিন যে বিকাশ মাহাতো নাম है कि আমার গাঁও খুঁটাডি থানা পেনাজেরা জেলা বোকারো চাষ প্রখণ্ড গিরি আমার। তো ডাইরেক্ট এক কথায় কে গেলে যে খুঁটা দিয়ে বিকাশ কই হ্যাঁ বহুটি কঁদে গেলি না বেশ বাস। অজে গীত অবশ্যই শুনলা ইহা তোরা যে মানে ভাইরাল গীত হামর কিনা দোসা হেলি গো তারপরে লোকে ভিড়ে বহুটি কঁদে গেলি গো। সত্যি নাকি? কঁদে গেলি গো দাদারা কঁদে গেলি গো। কঁদে গেলি গো কাকারা কঁদে গেলি গো হামর কিনা দোসা হেলি গো লোকে ভিড়ে বহুটি কঁদে গেলি গো। তো যাই হোক, তো তোমরা তো এতটা যখন গানটা শুনলে তখন আর বিশেষ চিন্তার বাকি নাই। তো তার আগে দাদার নাম তো বিকাশ মাহাতো শুনলে, তো এই দাদার কি নাম বটে সেটাও আমরা জানিয়ে নিব। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও। ঝগড়ু মাহাতো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? খুঁটাডি। আচ্ছা, মানে দুজনের খুঁটাটি হেরেই বটে। একে গোষ্ঠী একই। আচ্ছা আচ্ছা, তো সবকিছুই হবে। গান যখন গান ঝুমর সবেই হবে। যখন বিকাশদার কাছে আসেছি তখন আমরা কোনো একটা বাকি রেখে তো যাবো না, এর কারণ অত ধুললে তোমরা তো ভাবছো যে কত ধুললে আজকে দাদার খোঁজে খোঁজে চলে এসেছি লোককে সুধাই সুধাই। তো সেই যেমন সুধাই নিয়ে আসেছি তেমনি একটু ইন্টারেস্টটাও তো আমাদের চাই। একদম একদম। তো সবকিছুই হবে। তো তার আগে তোমাদেরকে বলি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা করে দিবে একটু সাবস্ক্রাইব, যেমন পরবর্তীকালের কোনো ভিডিও তোমরা মিস না করো। ঠিক। তো এরপরে সব থেকে আগে গান তো শুনলেই তোমরা, তো আগে বিকাশ দাকে সুধাই লিব যে বিকাশ দা, যে মকর মেলাটা তুমি কি গানটা কিভাবে আইনেছিলে? যে ওই মকরের সময়টাই কি তুমি গানটা আমাদেরকে দিতে পারলে? আলাদা সময় দিতে নাই পারলে তুমি? না, ব্যাপারটা হইলো যে ও গীতটা তার আগেরই বনা ছিল বুঝলে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটাকে চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হইলো ওই মকরের সময়। 8 তারিখ গানটা রেকর্ডিং হয়েছিল। আচ্ছা, আর বোধহয় 12 তারিখ 13 তারিখ গুলো ছাড়াইছিল। এইরকমই পুরা মুখস্থ হয়েছে নাই। হ্যাঁ, যাই হোক, তো যখন তাইলে তুমি হয়তো স্টেজে এই গানটা করেছো। হ্যাঁ, স্টেজে অনেকবার করেছি। তো স্টেজে যখন গানটা করেছিলে তখন স্টেজে যারা দর্শক থাকে মানে দেখতে আসে তাদের এই গানটার উপর আগ্রহটা কিরকম ছিল? অনেক আগ্রহ ছিল। এটার অ্যাট্রাকশন বহুত, মানে এটা মানে ওটা বলা যায় না। হ্যাঁ, এই গানটা যখন পড়ে গেল তখন মানে ওখানটা একটা অন্যরকমই দৃশ্য আসতো। যাই হোক, হ্যাঁ, মানে সেই মানে যেটা বাস্তবে এখন চলছে, তার বাস্তবের নিয়ে যখন একটা গান হয়ে যায় তখন যেটা হয় তোমরা তো বুঝতেই পারছো। আর তারপরে এই যে স্টেজ প্রোগ্রাম গুলা যখন ওই গানটা করতে, হ্যাঁ, তখন এক জায়গায় হয়তো করেছিলে, হয়তো এমন তো হতে পারে যে স্টেজ প্রোগ্রাম গুলা ইউটিউবে আপলোড হয়ে যায়। তো সেই নেক্সট যখন প্রথমে যে জায়গাটায় গানটা করেছিল যে স্টেজটাই,
তারপরে যে নেক্সট যে স্টেজটা যাইছিল, হুম। তো কি ওই গানটার জন্য কি এখনো কি মানে তখন কি ডিমান্ড করতেছিল যে ওই গানটা বিকাশ দা একবার হয়ে যাক বলে? হ্যাঁ, ওটার ডিমান্ড আছেই। ওটা যেদিন লিখেছি, যেদিন গাইছি, সেদিন ওটা ডিমান্ডের মধ্যেই আছে। আচ্ছা, ওটা ডিমান্ডের মধ্যেই আছে। হ্যাঁ। তো এই যে গানটা, হুম। তো গানটা কি এমন ভাবে যে তুমি লিখে দিলে হুম। আর আমাদের দর্শক বন্ধুদেরও মনটা হুম। জয় করে দিলে, হুম। তো এই গানটা লেখার পেছনে হুম। কি কোনো রহস্য আছে? কোনো রহস্য নাই, ওটা বাস্তবিক ঘটনা ছিল। ঘটনাটাকেই গীতের মাধ্যমে তুলে ধরা হইলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। না, তো এমন আমাদের এখন যতগুলা, যাই হোক, যতগুলা কবি এখন আছে, ওগুলা বাস্তবিক কবি তো। বাস্তবিক কবি যেটা হচ্ছে যেটা ঘটে যাচ্ছে, সেইগুলাই ওরা গীতের মাধ্যমে তুলে দিচ্ছে। তুলে ধরছে। তো এক্সট্রা নয়। তো ইয়ার পরে যে আমাদের আর বছর এই গানটা আমাদেরকে মনটা জয় হুম। করে দিয়েছে, হুম। হুম। তো এই বছরও কি ওইরকম আসতে পারে? দেখো, ওটা তো পাবলিকের উপর নির্ভর তো। ঠিক আছে, হ্যাঁ। পাবলিকের উপরে নির্ভর, বাট কি তুমি কি ওই রকম কোনো একটা গান আমাদেরকে দেখো, উপহার হিসাবে দিবার জন্য কি কোনো রেডি করতে যাচ্ছ? দিবার জন্য তো আমার রেডি আছেই, রেডি করছি এই। হুম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মানে হয়তো এমনও হতে পারে যে ওয়ালে বেশিও চলতে পারে, হুম। ইয়া তো ওয়ালে কমও চলতে কমও পারে। চলতে পারে। ঠিক আছে, কেননা আমরা তো সেই কি বলে যে ওষুধ বানাই কোম্পানি, তো ওষুধ কোম্পানি যদি বানায় তো ওটা সবারই কাজে লাগে, তো কারোটুকু বেশি কাজ করে, কারোটুকু কম কম কাজ কাজ করে। করে সে তো বটে, কিন্তু ওষুধ কোম্পানি তো বটে। কোম্পানি তো বটে। হ্যাঁ। ঠিক ঠিক। তো যাই হোক, তো এই আমরা জীবন কাহিনী বিকাশদার কাছে আমরা জানতে এসেছি, এবং এই জীবন কাহিনীর মানে মাঝামাঝি কিছু আমরা গানও শুনে নিব। হুম। গানটা তো আমরা সবাই এই মোবাইলে শুনেছি, হুম। হুম। কিন্তু এই বিকাশদার কাছে সামনাসামনি গান অনেক দিন থেকেই আমি বিকাশ দাকে ফোন করি যে বিকাশ দা আজ যাবো কাল যাবো হুম। হুম। করে, আর আশা হয় না। হুম। তো যাই হোক, আজকে একটু সময় হয়ে উঠেছে, তার জন্য বিকাশ দার কাছে আমরা আসতে পেরেছি। তো বিকাশ দা, হুম। যে এই যে গান, হুম। গানের লাইনটা তুমি কতদিন ধরে এখন কাজ করছো? এটা অনেক দিন থেকে আমি প্রায় আমার বুদ্ধি হয়েছে তখন লাই গানের লাইনে আছে। মানে বুদ্ধি হয়েছে তখন লেই? ধরো 5-6 বছর লাই। 5-6 বছর হ্যাঁ। লেই? তবে তখন তো আর সেই 5-6 বছরে তার নিজের লেখা কোনো নাই, মানে ওই লোকের লোকের যেটা লেখা। শুনতে সেইটাই আমার লোড থাকছে আর কি। যাই হোক, তো হুম। এই যে তোমাকে এতটা নামটা হয়ে গেল, হুম। তো এর আগে যে কোঁদে গেলি গো, হুম। তার আগেও কি কোনো গান এরকম ট্রেন্ডিং এ তোমার ছিল? না, ওরকম ট্রেন্ডিং এ মানে দিয়াই নাই, কোনো চ্যানেলেই নাই দিয়া। তাহলে ওই মানে ওই গানটার পর থেকেই হ্যাঁ। যে মানে আঁধারে পিঁদাড়ে ওই গানটা সেই সময় হ্যাঁ। মকরের সময়টা আঁধারে পিঁদাড়ে কোনো মেলা বলো বিহা ঘর বলো হুম। এমন জায়গা নাই ছিল যে ওই গানটা বাজে নাই ছিল। না। তো তুমি যখন মেলা দেখতে যাতে, হুম। তখন তোমার কেমন লাগতো যে তোমার যখন ওই গানটা বাজতো যে কোঁদে গেলি লোকের ভিড়ে বহুটি, হুম। তখন তোমার নিজের মনটা কেমন লাগতো? ওটা কি আর বলতে হবে বলো? হ্যাঁ, যার বিহা হইতে তার ভিতরটা কেমন করে ওটা বইলে তো পুরো শুট করা যাবে না। আর কি করে বলবে কি যে আমার বিয়া হচ্ছে, আমার দমে ফুর্তি লাগছে বলে ওটা সেটা বলবে? না না তো সেটা তো সেই রকম। বলা। হ্যাঁ, যার গান চলবে, মানে ধরো যথাই প্রোগ্রামে যাই, এখনো যাই, তখনো যাতি, কিন্তু ওটা দেখছি যে কোনো গাড়িওয়ালাও লাগাই দিয়েছে, তো কোনো দিন ছোট ছোট ডিজে আছে তো উঠিনও লাগিয়ে গেছে। এমন মানে ও গানটার মানে কি বলবো, ঘরেও আমি এইখানেও থাকতে তো বিহা ঘরে তো ওটা ওটা কম্পালসারি বটে, 2-4 বার না বাজলে বিহা ঘরটাই নাই পেরে। হ্যাঁ। একদম একদম। যে মানে একবার বাজলো, মানে একবার তো বাজলো, হুম। লেকিন ও নেক্সট বারও ওই গানটাই বললো কোঁদে গেলি লাগা। কোনটায় গেলিটা সে লাগে। মানে ডান্স এতটাই হয় গানটাই, হ্যাঁ, হ্যাঁ, এখনো পর্যন্ত গানটা চলছে মার্কেটে, চলছে চলছে। চলছে। তো ইয়ার পরে যে আমরা গানটা হুম। অনেকেই কথা বলি, হুম। তো আমরা ওই গানটার বিষয়ে যখন আমরা কথাটা বলছি, হুম। তখন পাবলিকের মনটা অতটুকুটাই না জয় হচ্ছে। হুম। হুম। ওরা বলবে একটু শুনাই দিলি হুম। আর গল্পই করে পার করে দিল, তো ওদের মনটা আরেকটু যেমন মাথায় যায়। তো সেই রকম একটু মানে ওই গানটাকে একটু আমাদেরকে পাবলিককে নাই, একটু বলে দাও। সেটাও ঠিকই, তবে ব্যাপারটা হয়েছে যদি খাসির মাসাই বটা যদি পুরাই খুন খাই, তাহলে ওটাই কি মেশাবে বলো না? একটুকু নুন আর বেশি কোনো বেশবে নুন, হলদ দিবে, হলুদ গোল কি জিরাল দিবে, না 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 পুরাই ওইগুলা- খেলে গুলার দরকার নাই হবে। না না পুরাই খেলে দরকার, কি দরকার? হ্যাঁ, যখন তুমি রান্না তরকারি করবে করতে তখন যাবে। কিন্তু সবই রকম আইটেমের মশলা ঢুকবে। অবশ্যই। তো যাক, এটা তো বুঝতেই পারছো যে ইউটিউবের মাধ্যমে যে এইখান তো আর আমার কোনো বাজনা তাজনা নাই। না না না, হ্যাঁ, তো খালি গলায় আমরা গানটা শুনতে এসেছি। অবশ্যই তো খালি গলায়ও হবে, সেটার জন্য কোনো না, তবে তো সেই ইন্টারেস্টটা তোর পাওয়া যাবে না। পাওয়া যাবে না। হ্যাঁ। তো যাই হোক, যতটুকু ইন্টারেস্ট লাগবে হুম। ওইটাই একটু পাবলিককে আচ্ছা। দিলে ভালো হবে। হ্যাঁ, মানে ওই গীত চাই নাকি? হ্যাঁ, ওই গীত
একটাই তো দেখো ও গীতটা তো সেই সিঙ্গেল না, ওটা ডুইট গীত বটে, ডুইট বটে। মানে মেল এন্ড ফিমেল, হ্যাঁ না? তো দু লোক চাই, তো এখন তো আমি একাই, তো সেই আমার একাইটাই চলবে। আর কি এখন এখন সাইমনিদির সাথে করা হয়েছিল হ্যাঁ, গানটা। হ্যাঁ, তো যাই হোক, যখন হ্যাঁ। এখন আমরা বিকাশ দাকে একাই পেয়েছি, তখন হ্যাঁ। আমরা বিকাশ দার কাছ থেকে গানটা শুনবো। হুম, তারপরে অবশ্যই তোমাদের যদি ডিমান্ড থাকে ভিডিওটায়, হুম। তাইলে অবশ্যই সাইমনিদির কাছ থেকে শুনতে দেরি একদম লাগবে একদম না। একদম, তো তোমরা তো কেন কমেন্ট, নাই? তোমাদের কমেন্ট বক্স এদের খোলা থাকে, হ্যাঁ, কিন্তু কমেন্ট করে নেই, বলো। না আইন করবে গুগলাই আজকাল ঢের আজুড় পাজুড় বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, না পয়সা আমি লাগে মনে হয় ইয়াদের। দেখো আর আগে আমি বলি যে নেটের চার্জ যেটা বটে অতনাটাই কাটবে, কিন্তু বেশি নাই কেটিবে। বেশি নাই আর কাটবে, তার কিন্তু ভিতরে আমি সেটাও বলি, যদি কারো যদি নেট বেশি টানে হুম, কমেন্ট করলে, তো আমাকে বলবে হুম। 1 জিবি রিচার্জ মেরে দিবে, কমেন্ট করে রে বাপ। আচ্ছা লাও বিকাশ দা, আমাদের গানটা হয়েছে, নাই তো আমরা কোথায় কোথায় অনেক দূর চলে যাচ্ছি, আর গানটাকে পেছায় রেখে দিছি, ঠিক আর গানটাই আমাদের সবলে আগে আছে। আছে। তো গানটা তো হয়ে গেল। গানটা উয়ার যাক ওটা তো ইহাটা মানে করলি রংটা হুম অন্তরা গিলা হয়েছে। পিন্ধলে আহে লালে লাল চিকন চিকন গোরা গাল, পিন্ধলে আহে লালে লাল চিকন চিকন গোরা গাল, মুচুক মুচুক মুচকি হাসি মিঠা মিঠা মুহেক বলি গো, মুচুক মুচুক মুচকি হাসি মিঠা মিঠা মুহেক বলি গো, হামর কিনা দশা হেলি গো, লোকের ভিড়ে বহুটি কোঁদে গেলি গো, কোঁদে গেলি গো দাদারা কোঁদে গেলি গো, কোঁদে গেলি গো কাকারা কোঁদে গেলি গো, হামর কিনা দশা হেলি গো, লোকের ভিড়ে বহুটি কোঁদে গেলি গো। আচ্ছা আচ্ছা, এই যে কোঁদে গেলি গো, হুম। তো বাস্তবে মানে তোমার কাছে এরকম কি ওটা ঘটনা আমার হয়েছিল এই নাকি? ঘটনা ঘটেই ছিল, সেই জন্যই লিখেছি না তো। আচ্ছা, তাহলে কোথা কোথা নিয়ে যাইছিল মেলা ওটা দেখাতে? ওই কুষ্টিলাইয়ে ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঝাড়খণ্ড মেলা। ঝাড়খণ্ড মেলা, ঝাড়খণ্ড মেলা। হুম। তো ওইখানে যাই কি হারাই যাইছিল নাকি? হ্যাঁ, ওটা হারায় ধরো, যেমন যে দু তিনটা গলি যে মানে লাস্টের দিকে যখন ইহাটা হইতেন যে ভিড়টা থাকে না, হুম। মানে ওটা তো বহু বটে, কেউ ছেলেও খুঁজা নাই পায় যদি কেমন ছাড়াই যাইত। হ্যাঁ, একদম। তবে তো সেইটা নিয়েই গানটা হয়েছিল নাকি? হ্যাঁ এরকম করেই হয়েছিল। তো তখন যখন হারাই গেছিল, হুম। তখন তুমি খুঁজা কি করে পালে? না এখন তো কত আমার গানের মাধ্যমে খুঁজা নাই পাই। মানে তোমার গানের মধ্যে খুঁজা নাই পাই, নাই, মানে কি সত্যিরে কি এখনো হারাই আছে না পাই হ্যাঁ গেছে এখনো তুমি? হারাই আছে, তবে যাক ওটার পার্ট 2টা এই বছর দিব। ওইটার পার্ট 2 এই বছর আসবে। হ্যাঁ, মানে- যে পালি না নাইম পালি আর কথা পালি কি করতেছিল, ওগুলা ওই গীতের মাধ্যমেই পাওয়া যাবে। তাহলে সবই কিছু থাকবে কইটা? হ্যাঁ ওটাই সবই থাকবে। তো কবে ছাড়বে গানটা? দেখো ওটা ছাড়াটা তো দেখো তুমি এমন ভাবে আমাদেরকে বলে দিলে যে এক তো আগে থেকেই গানটা আমাদের মনটা মানে রিঝাই দিয়েছে, হুম, আর তুমি এমন ভাবে বলে দিলে যে কি করতেছিল না করতেছিল, কবে পালি হ্যাঁ। নাই পালি, বা তো কথা গেলছিল। কোথায় গেলছিল, তো হ্যাঁ, সেইটা তো আমরা রিপ্লাইটা পাওয়ার তো অপেক্ষায় একদম থাকবো না একদম নাকি? রিপ্লাই পাওয়াবে। ওটার মানে তৈয়ারি আছে গান। তো কি ওই গানটা কি এই মকরে আসবে নাকি? হ্যাঁ, চেষ্টা তো আছে। চেষ্টা আছে, হ্যাঁ, তাহলে চেষ্টা থাকলে কোনো করার নাই, গান আসবে গে। দেখো গোটা ভাদর লোকে মানে কাড়া যদি পসর খুলে তো পুষ্পর্ব হলেও লড়াবে কেই নয়। লড়াবে তো গে, সেই রকম আমিও তৈয়ারি করছি, তো সেই সময়টাই হ্যাঁ একবার ছাড়া যাবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো ওই যে গানটা হয়েছিল, হুম, তারপরে হুম, তারপরে যে আরেকটা গান তোমার হুম, গলায় আরেকটা গান ভাইরাল, হুম, তো সেই গানটা তো হবে, যেটা ছিল হুলুক বুলুক করি খন, হ্যাঁ, হ্যাঁ, তুই কাকে করে হেলসি হ্যাঁ, ফোন। হ্যাঁ, হ্যাঁ, তো ওই গানটা ইয়ার পরে তো হবে। তো ওই গানটা যখন লিখেছিল, হুম। তো ওই গানটা কোন স্টুডিওতে রেকর্ডিং করেছিল? এটা এমকে স্টুডিও ছিল, আর ওইটাও এমকে ছিল? ওটাও এমকে ছিল। মানে দুটাই এমকে স্টুডিও। হ্যাঁ দুটাই এমকে স্টুডিও। তো ওই যে এই গানটা হুম, যে হুলুক বুলুক করি খন কাকে করে হেলসি ফোন, হুম, তো গানটা এইটা ওইটা তো তোমার বাস্তবিক কাহিনী ছিল, হুম, যে নিজেরই ওই ঘটনাটা ঘটেছিল। হুম। তো এইটা কি দেখে নিয়ে লিখেছো না কিরকম ব্যাপার এটা? এটারও কারোই ছিলই, তবে হুম। কারো ঘটনা ওমন ঘটেইছে, তবে গানটা লেখা হয়েছে। গানটা যাক হয়েছে। আমার না লেখা, আমার না ঘটুক, অবশ্যই তবে অবশ্যই বাস্তবিক ঘটনাই বটে। বটে এখন। হ্যাঁ, তো ওই গানটা এখন দুই এক ওটাও কলি হয়ে ট্রেন্ডিং গেছে। আছে, ওটাও 1 মিলিয়ন পাইরাই গেল। হুম। ও গানটাও পাইরাই গেল 1 মিলিয়ন। গানটা এমন গান নাই যে ওই এই দুটা গান হুম। তোমরা
শুনেছো নাই হুম, বলে। হুম, তো ওই গানগুলা তখন যখন আমি এসে পৌঁছে গেছি বিকাশদার কাছে, হুম। তখন ওই গানগুলা ছাড়ি আমি কি হুম। করে যাব বলো তোমরা হুম, এরপরে। হুম, তো ওই গানটা এরপরে দাদাকে রিকোয়েস্ট করবো যে আমাদের পাবলিক কে হুম। শোনাক। তো এটাও সেই বাস্তবিক ঘটনা। তো কি বলছে গীতটাই, এটাও ডুইটাই বটে। হ্যাঁ, এটা কার সঙ্গে হয়েছিল? এটা শকুন্তলার সঙ্গে। শকুন্তলা হ্যাঁ। দাস। তো এটার বটে, হুলুক বুলুক করি কাকে করে হেল শিখফ, হুলুক বুলুক করি কাকে করে হেল শিখফ, তিনটি ছৌয়াক মাই হেলে তাও কাহে যায় শোন, তিনটি ছৌয়াক মাই হেলে তাও কাহে যায় শোন, হে গো কাহে যায় শোন, হুলুক বুলুক করি কাকে করে হেল শিখফ। এটা আমার বলারটা হয়েছে। আর হ্যাঁ। ইয়ার পর যেটা শকুন্তলা দি বলছে হুম। সেইটা ইয়ার থেকে ভালো আছে। মানে হ্যাঁ, ভালোই আছে ওটাও। মানে ওটা যেটা শুনলে হ্যাঁ, তার রিপ্লাইটা না পেলে তো তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। দাদা এখন তো ওই যে রিপ্লাইটা ছিল হুম। ওইটা কি তোমার গলা থেকে আমরা কিছুটা শুনতে পারি? হ্যাঁ, ওইটুকুটাই হবে, মানে ওটাই ও বলছে, হামুর বাবু বাপে মন দিদি কাহে যেয়েছন, হামুর বাবু বাপে মন দিদি কাহে যেয়েছন, আজ ছাড়ি কাল নাতি দেখবে, আজ ছাড়ি কাল নাতি দেখবে, তা ওই কোহত যে কেসন, তা ওই কোহত যে কেসন, হামর বাবু বাপে মন দিদি কাহে যেয়েছন, হামর বাবু বাপে মন দিদি কাহে যেয়েছন। যাই হোক, গানগুলো শোনার পরে এতটাই ভালো লাগছে যে আর বলে বুঝাতে পারবো না। যে মানে এতটাই সুন্দর গানগুলা লাগছে যে মোবাইলে যতটা শুনলে ভালো লাগে না, তার থেকে সামনাসামনি শুনলে একটা আলাদাই মনটা ভালো লাগে। না, তো অবশ্যই। ইয়ার পরে এই দুটা গান যে পরপরই ভাইরাল হলো, হুম, তো এখন আমি দাদাকে এখন দেখলি হুম, যেটা, যে মানে তুমি যদি কোনো দিকে চলে গেলে হুম, বাইরে, হুম, তো তোমার তো ফ্যান ফলোয়িং হুম, কম নাই। হুম, নাই। তো সেই জায়গাটায় হুম, এরকম কি হয়েছে দাদা, হুম, ওই দেখ বিকাশ দা বটে ওইটা, হুম, তো ওর কাছে যাই নিয়ে একটা আমি ফটো তুলবো, হুম। ওই রকম কি ঘটনা কি তোমার না, কাছে ঘটেছে? ওটা তো হচ্ছে, যাক যখন গানটা ভাইরাল হয় তখন এক বছর আমি মেলা একা ঘুরতে ছাড়িয়ে দিয়েছিলি কেন না, যদি ওটা চলে কোন জাতি তো লোকে মানে টিরকা টিরকি হয়, মানে এলো এলো করে করে মানে বজল খাই যেত, তো বলি বাবা দরকার নাই ও আমার বাবা। যাওয়ার। এমনও হয়েছে যে নাই ওই লোকটাই ওটা, হ্যাঁ। কেউ দেখেছে তো হয়তো মোবাইলে দেখেছে, স্পট নাই দেখে, তো হুম। তো বলছে না ওই লোকটাই। তো তাহলে যদি এই ধারা আমার দিকে নজরটা দিই, তাহলে আগে তোলটা এবার ইটা আছে না বালি আছে না মানুষ আছে, ওটা তোর বুঝতে পারছে নাই। না না, হ্যাঁ, তো সেই জন্য যাক একা আমি অতনাটা আর মেলা তেলা এখন অতটা নাই যাই। তবে এমন কোন বিহা ঘর বলো কোনো ঠিন যদি গেলি, তো ওখানটা মানে 2-4 লোক মানে দর্শক পাওয়া যায় যে একটুকু দাদা ফটোটা, আচ্ছা আচ্ছা। তো ওটার জন্য এখন আজকাল এখন একটা এক্সট্রা টাইম দিতে হচ্ছে, যে ফটো খিঁচা নিয়ে তোর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যাবে। যাই হোক, সবাই তো খিঁচাবে এখন, অবশ্যই, আর কাকে নাই দিবে বলো? কাকে নাই দিবে। তো তাইলে তো ইয়ার পরে হুম, যে আরো এরকম কোন গান হুম, যে এই দুটার আগে হুম। কোনো আছে কি? না, গানের তো কমই নাই, কমই সেটা নাই। ঠিক আছে। এই মার্কেটিং এ এই ইউটিউবটাই হুম, যে আরো এরকম মানুষের মন জয় হুম, করে নিয়েছ হুম, সেই রকম হুম। আছে না কি? হবে অমন গীত, মানে আমিও তো ইউটিউব টিউব নাই দেখি, সেই জন্য আমি ওটা বুঝতে নাই পারছি। এই লোকে আমাকে ফোন করে বলে দিচ্ছে তোর একটা গান মিলিয়ন চলে গেল, আচ্ছা, এইটাই আমি জানলি যে বাস্তব দেখছি তো গেছে। তাইলে কোন গানটা এরকম হয়েছিল এই গানটা যেটা এখন উলুক বুলুক চলছে সেটা সেটা তুমি জানো না যে আমার আমি গান না জানি যে মিলিয়ন আমার গেছে? মিলিয়ন ঢুকেছে বলে। বলো। আমাকে অন্য লোকে বলছে যে একটা গান তোর মিলিয়ন চলে গেল, লেপ। আমার জানা নাই ওটা। তখন ভালোই যখন ও হলো। ফোন করে বললো তোমাকে, হুম। তখন মানে তুমি কি রকম অনুভব করলে, যে বিশ্বাস করেছিলে ওর কথাটা না নাই করেছিলে? না, আমার বিশ্বাস হইলো, তবে আমি বলি তাওটুকু একটু দেখি এখন। আচ্ছা আচ্ছা, তো দেখলি তো বাস্তব গেলছেই। মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন লোক পায়রা আনছে, 1,04,000 লোক তো দেখেছিলি। আচ্ছা আচ্ছা, আজকে অবশ্য আরো বেশি হবে। আরো বেশি হবে। হুম। তো ইয়ার পরে অবশ্যই এই মকর মেলায় আসছে হ্যাঁ, আসবে। আমাদের
মানে বহুটি পাওয়ালি ননি পাওয়ালি হ্যাঁ পাওয়ালি ননি সেটা ওটাই গীতটাই উল্লেখ করার হতে আর আর কাহা পাওয়ালি কাহা পাওয়ালি কিনা আর কেনে কেসে হেলি, পাওয়ালি আর কেসে হেরালি, হ্যাঁ সবে কিছু রইতে হ্যাঁ সব রাতে গোটাই হ্যাঁ। তো চলো, আর বিশেষ কোনো কিছু টেনশন করার দরকার নাই। হুম, আর মানে দিন গুনতে গুনতে মকর হুম, মেলা, হুম, হুম, আর মকর মেলা আসলেই তো তোমরা পাই যাচ্ছ বহুটি পাওয়াই গেলি। হ্যাঁ তো অপেক্ষায় থাকো তোমরা। আর ওই গানটা কোন চ্যানেলে আসবে? ওটা হ্যাঁ। ওইটাই তো বলতে নাই পাচ্ছি কোনটাই যে আসবে এখন। আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু আসবে গানটা। হ্যাঁ গানটা মার্কেটে আসবে। তো চলো, একটু নজরে রাখবে কোন চ্যানেলে আসছে, তারপরে তো দেখা হয়েছেই তোমাদের সঙ্গে। তো চলো, আর ভিডিওটা আর বেশি বড় করছি নাই, কারণ অনেক দূর থেকে আমরা এসেছি, ঘরেও তো যেতে ঠিক হবে। ঠিক ঠিক তো যাই হোক, আর ভিডিওটা বেশি আমরা বড় করবো নয়। তো দাদা, হুম। আমি যখনই আর কে বলি হুম যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, হুম তখন শুনবে না। হুম হ্যাঁ, তো মানে আসলে প্রত্যেক দিন বললে হ্যাঁ, নাই নলা করবে, হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য আমি এর বললে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মানে তো আমি এখন তোমাকে বলবো হুম, যে বিকাশ দা, হুম, আমার পাবলিক দর্শক বন্ধুরাকে হুম। তুমি একটু বলে তা সাবস্ক্রাইব করবে না, ভিডিওটা ভালো লাগলে কি করবে? না ভালো লাগুক আর না লাগুক তবে সাবস্ক্রাইব করে রাখা দরকার বটে। আমি বলি যদি দেশের খবর যদি কেউ যদি না ওটা পড়ে না শুনে কি করে জানবে যে আমাদের দেশে কি হয়েছে কি নাই। সে তো বটে। হ্যাঁ, তো সেইরকম সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে খারাপটাও পাবে আর ভালোটাও পাবে। তাহলে সাবস্ক্রাইব করলে তো কোনো ওটা এক্সট্রা চার্জ নাই কাটে, যে হয়তো এই মাসে তাহলে ঢের সাবস্ক্রাইব করে দিয়েছে 600 টাকা কাটবে, এমন নাই কে। যা আর বটে মান্থলি যেমন রিচার্জ করো ওই রকমই করতে হবে। তবে আমার বলার উদ্দেশ্য যে অবশ্যই প্রত্যেকটি মানুষকেই যখন মোবাইলটা ঘাঁটছই তখন সাবস্ক্রাইব করা দরকার বটে। হয়তো অনেকেই লোক এমনও আছে যে কমেন্ট করতে নাই জানে বেচারি, তো লাইক করে দাও হুম, বটে না নাই। অবশ্যই। ওটাই হাঁটটা আর ছাপ আছে, সেই ছাপটাও ছুঁয়ে এখন ছাড়ে দিলে তাও মনে লাগবে যে নাই লোকটাই কমেন্ট সাপোর্ট করেছে, করেছে, তাইলে মানে আমারও একটা ভিডিও বানাবার প্রতি একটা ইন্টারেস্ট ইন্টারেস্ট আরো থাকবে। বেড়ে যাবে। যে দিনের দিন যে আজকে বিকাশদের কাছে আলি, হুম। কালকে আরো নতুন নতুন সিঙ্গারের পাশ চলে অবশ্যই যাব। অবশ্যই তো অবশ্যই। এই জিনিসটা তোমরা করো, কমেন্ট করো। আর কার ইন্টারভিউ দেখতে খুঁজছো হ্যাঁ সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাইলে আমিও মানে তোমাদের ইচ্ছা মতো মানে ভিডিও গুলা নিয়ে আসতে পারবো। একদম তো একদম। চলো, ভিডিওটা বেশি আর বড় করছি না, বাই বাই, টাটা। জোহার।